আমি তো প্রত্যক্ষ সাক্ষী। আমি বললে তো অনেকের উপরে যাবে গা, কারণ তোমরা তো জানোই যে আমি তুমিই বললাম কিছু মনে করো না, বুঝছো? আমি বললে অনেকেই যাবে। আজকে দেখো, যে ছেলেটাকে নিয়ে আমরা কথা বলতেছি সে না ইন্ডাস্ট্রি কেউ, সে না বুলি সাহেবের ঔরস জাতির সন্তান, না আমাদের প্রাণপ্রিয় শ্রদ্ধেয় প্রিয়ত অভিনেত্রী অঞ্জনা আপার সন্তান, পেটের সন্তান। ঠিক আছে, আমার হয় কি জানো, এই সব জায়গায় গেলে হয় কি আমার নিজেদের উপরে কিছু পড়ে, সেটা আমাকে বলতে হয়। প্রথম কথা আমার বলতে হবে, অঞ্জনা আপুর এইভাবে মৃত্যু হবে এটা আমরা কাম্য না। হ্যাঁ, মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটা আমরাও জানি, সবাই জানি, প্রত্যেক লোকই জানে। কিন্তু এইভাবে বিনা চিকিৎসায় এত বড় একটা অভিনেত্রী মারা যাবে, এবং ব্যাকগ্রাউন্ডে যেসব ঘটনা শুনতেছি, এসব ঘটনা আমরা কাম্য না, আমরা চলচ্চিত্রবাসী কাম্য না। আচ্ছা, কষ্ট কোথায় জানো? যদি আমি বলি অনেকের উপরে যাবে সেই জিনিসগুলা, আমাদের কিছু নায়িকা আছে, ওই যে আমি বললাম না অনেকের উপরে যাবে, আমি তো স্টেট ফরওয়ার্ড কথা বলি, অনেকের উপরে যাবে। আমাদের কিছু নায়িকা আছে যারা ওই পেটের সন্তানকে ফেলে দিয়ে কিছু পালক সন্তানকে বুকে তুলে নেয়। এটা হতে পারে। আমার প্রাণপ্রিয়, আমাকে প্রচণ্ড ভালোবাসতো, আমাকে সন্তানের মতন দেখতো আমাদের অঞ্জনা আপা, তার উপর যেতে পারে আরও কিছু দেবে। দেখো, আজকে দেখো তোমাদের কিছু কথা বলি, এ কথা তোমার টেক করো। দেখো, আজ থেকে 2-3 বছর আগে আমাদের একটা অভিনেত্রী, তোমরা জানো, ও যাই কিছু করে, একটা ভালো অভিনেত্রী পরিমণির ওই জায়গাটায় পরিমণি যাওয়ার কথা ছিল, কারণ একজন পরিমণি বাংলাদেশকে সেলিব্রেট, একজন পরিমণি প্রত্যেকটা মানুষের চোখের তারা, রাইট না রং? হ্যাঁ, সেই পরিমণি তো ওখানে যাওয়ার কথা ছিল না। কেন গেছে? এই যে কিছু হিজড়া মার্কা পোলাপান নিয়ে এরা চলাফেরার কারণে, এদের বিয়েতে চলে, বুদ্ধিতে চলে, আজকে কিন্তু এই প্রতিটা জায়গায় এই ধরনের কিছু ধরা খেয়ে যায়, প্রতিটা জায়গায় কিন্তু এরাই হয়। আমার কথা হলো যে অঞ্জনা আপা চলে গেছে, আর ফিরে পাবো না, কিন্তু অঞ্জনা আপার উপরে যে টর্চারিংগুলো হয়েছে সেগুলো তো আমাদের দেখতে হবে। আমরা ছাড়বো না তো, আমি আর কেউ ছাড়লে আমি ছাড়বো না, আমি সাইফুল ইসলাম ছাড়বো না, আমি ওকে যেখানে পাবো সেখানে ধরে নিয়ে আসবো। আজকে অঞ্জনা আপার আমি শুনেছি, আমি দেখি নাই, কারণ আমরা তো পুরুষ মানুষ, আর অঞ্জনা আপার সাথে আমার সম্পর্ক ছিল, ভালো সম্পর্ক ছিল, কিন্তু এই বিপ্লবের শরীরের মধ্যে এত ভালো, মানে এইভাবে ক্লোজ আমি ছিলাম না। কারণ আমি তার সাথে আমার একটা দেওয়াল ছিল, কি, সে বড় বোন, আমি ছোট ভাই। হ্যাঁ, গান করতে গিয়ে অনেক গান করেছি, তাকে নিয়ে অনেক ছবি করেছি। হ্যাঁ, তখন আলাদা একটা আমার দেখা হলে আমাকে বলতো, সাইফুল তুমি কেমন আছো, এবং আমার খোঁজ খবর নিত। আর তোমাদের কালকেও বলেছি, আমার একটা সিনেমা হল, যখন আমার সিনেমা হলটা বন্ধ করে দিল, একমাত্র প্রতিবাদ করেছিল কিন্তু অঞ্জনা আপা, অরুণা বিশ্বাসের সাথে। ঠিক আছে, অঞ্জনা আপা কিন্তু আমার ফিল্মের যারা আছে সবার, মানে কোনো একটা প্রবলেম হলে কিন্তু অঞ্জনা আপা চলে যেত। সেই অঞ্জনা আপাকে কি, মানে এইভাবে তো মরার কথা না। গত 16ই ডিসেম্বর যে অঞ্জনা আপাকে এত সুন্দরভাবে আমি বিদায় দিলাম, এই যে তোমার শিল্পী, তোমরা মনে দেখছো, আমার সাথে কথা বলে সে বিদায় নিল, গাড়িতে উঠলো। তো সেই মেয়েটা কেমন করে এরকমভাবে টর্চার হয়ে মরে যায়? অঞ্জনা আপাকে এমনভাবে টর্চার করে, আর ওই মনির কাছে এমন কিছু, মানে সে অঞ্জনা আপাকে এমনভাবে মানে ঘায়েল করছে, যে কারণে অঞ্জনা আপা কিছু বলতে পারে না। তার মধ্যে দেখো, আমাদের কিন্তু যখন মনে করো, আমাদের কি, এই যেমন বিপ্লব শরীফ কিন্তু আমার সাথে দুষ্টামি করে, অনেক দুষ্টামি করে, কিন্তু ও কিন্তু আমাকে বড় ভাইয়ের মতো মানে, আমি ওকে ছোট ভাইয়ের মতো মানি। আজকে যদি আমার ফ্যামিলিতে আমার সন্তানরা যদি আমাকে নিয়ে কোনো টর্চার করে, আমার ওয়াইফ, আমার বউ, আমার সন্তান টর্চারিং করে, তাহলে কিন্তু আমি আর কোথাও না হলে বিপ্লব শরীফের সাথে এক কাপ চা খেয়েও কিন্তু শেয়ার করবে। এটা বিপ্লব করবো কিনা, এই শেয়ারটাও কিন্তু অঞ্জনা আপা কখনো করতে পারে, কোন ভয়ে করতে পারে আমি জানি না। কারণ অঞ্জনা আপার কিছু বান্ধবী আছে, যেমন এই সুচরিতা আপা, দিলারা আপা, তারপরে ববিতা আপা, তারা তো ওই ব্যস্তা, অঞ্জনা আপা তো ওই ব্যস্তা, আমাদের মাথার মুকুটেরা, যাদের দেখে আমরা চলচ্চিত্রে আমরা এসেছি, যাদের ছবি দেখে আমরা চলচ্চিত্রে এখন তোমরা স্টাবলিশ বলো, আর নাম করা নৃত্য পরিচালক বলো, আর নাম করা পরিচালক বলো, এদেরকে দেখেই কিন্তু, এদের ছবি দেখে কিন্তু আমরা চলচ্চিত্রে এসেছি। তাদের কিন্তু শেয়ার করার মতন লোক ছিল, সেটাও কিন্তু অঞ্জনা আপা পারে নাই। কেন পারে নাই? ওই যে এই ধরনের, আজকে মনে করো যে আজকে এই ছেলেরা যে কাজটা করেছে, এই কাজটা তো বিচার
করতেই হবে, এটা তো আমি 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 বলবো তো আমি কেস করবো, আমি কেস করবো, আমি কেস করবো। এই কারণে তুমি 5 দিন ঘরে ফেলে রেখেছো, 5টা দিন তুমি ঘরে ফেলে রেখেছো, তুমি চলচ্চিত্র কাউকে জানাওনি, তুমি চলচ্চিত্র কারোর সাথে বুদ্ধি করনি। আমার মা অসুস্থ, তোমার পালক মা হোক যাই হোক, তোমার তো তুমি মা ডাকতো তো অসুস্থ, আপনারা আসেন, আপনার চলচ্চিত্র তুমি প্রতিবাদ করতে, চলচ্চিত্র লোক যাইতে তুমি প্রতিবাদ করতে। আমার মায়ের এতগুলো বছর এই চলচ্চিত্র কি করেছে, আপনারা একজন আমাদের পাশে দাঁড়াচ্ছেন না, এটাও তুমি বলনি, এটাও তুমি করনি। ঠিক আছে, নিশ্চয়ই তোমার ভিতরে একটা গিল্টি আছে, সেই গিল্টিটা বাইর করার জন্য আমি ওই যে 5 দিন যেই করে এই জন্য আমি ওর নামে কেস করবো, আমি করবো কেস, আমি সাইফুল ইসলাম কেস করবো। 2, এটা গেল অঞ্জনা আপার ব্যাপারে। কিন্তু আর যেন কোনো অঞ্জনা, আর যেন কোনো অঞ্জনা এরকম ভাবে কোনো না হয়। আমি আমার কিছু নায়িকাকে আমি বলতেছি, আপনাদের কাছে অনুরোধ, আপনাদের বলে আপনারা বাইরের ছেলেদের, বাইরের মানুষকে আপন করে এর কিঞ্চিত পরিমাণ যদি আপনারা এই ফিল্মের লোকজনকে আপন করে দিতেন, এই টেকনিশিয়ানদের আপন করে দিতেন, তাহলে এই টেকনিশিয়ানরা আপনাদের জান দিয়ে দিত, এই পরিচালক সবাই জান দিত। আপনারা কি করেন, পরিমণি একজন সে কি করে বাইরের হিজড়া পোলাপান সে বন্ধুত্ব করে এরকম ভাবে সে অপমানগ্রস্ত হয়। এরকম প্রত্যেকটা নায়িকা, প্রায় নায়িকাই দেখছি আপনার বাইরের লোকের সাথে আপনার সম্পর্ক রাখেন। কেন? আমরা এই চলচ্চিত্র আপনাদেরই তো আমরা বানাইছি, এই চলচ্চিত্র তো আপনাদেরই আমরা বানাইছি। আজকে আপনার সুপারস্টার তো আমাদের দিয়ে, আপনার তাদের সঙ্গে আজকে এই পরিণাম করে যে আপনারা না হয় আপনার শিক্ষা নিয়ে আনেন, বাইরের লোকের সাথে সম্পর্ক করেন না। অনুরোধ আপনাদের কাছে, বাইরের লোকের সাথে আপনারা সম্পর্ক করেন না। কারণ ওরা কখনো বাইরের লোক যদি আমাদের ছবি দেখে 3-3.5 ঘন্টার মধ্যে আমাদের ভুলে যায়, 3 ঘন্টার পরে আমাদের ভুলে যায়, এরা আমাদের মনে রাখে না। আমি আবারও বলবো, তারা আমাদের শ্রোতা হিসেবে থাক, আমাদের দর্শক হিসেবে থাক, এদের সাথে সম্পর্ক করতে চান না, তাহলে কিন্তু এরকম অঞ্জনা আপার মতো অনেকের এই অবস্থা হতে পারে। আপনাদের আবার বলতেছি, আপনারা এটা চিন্তা ভাবনা করে, এইসব চিন্তা ভাবনা করে অন্তত রাস্তা চলেন। আর বাইরের লোকে ওরা থাকবে আমাদের পর্দায়, ওরা আমাদের পর্দার প্রেমিক, আমাদের পর্দায় দেখে আমাদের সাথে প্রেম করবে, বাস্তবে না। বাস্তবে ওরা কখনো আমাদের মাইনে নিতে পারে না, বাস্তবে কখনো এরা আমাদের মাইনে নিতে পারে। আমাদের অভিনয়টা ওরা ভালোবাসে, আমাদের জনপ্রিয়তা ওরা ভালোবাসে, কিন্তু বাস্তবে ওরা কখনো মাইনে নিতে পারে না। এই দেখেন, আজকে এই জন্য বলবো যে আপনারা, আবার আমি বলতেছি, পরিমণি সবাইকে বলতেছি, তোমরা ওই হিজড়া টিজড়ার সাথে চলাফেরা না করে অন্তত ফিল্মের লোকের সাথে চলাফেরা করো, যেখানে তোমাদের বিপদ উপরে আমরা চাপে পড়বো। আর যেন কোনো অঞ্জনা এইভাবে মৃত্যু না হয়। ধন্যবাদ।